দাবি মেনে নাও নিতে হবে ছাত্রদের ন্যায্য দাবি ছাত্রদের ন্যায্য দাবি মেনে নাও নিতে হবে ছাত্রদের ন্যায্য দাবি ছাত্রদের উপরে গুলি কেন প্রশাসন জবাব চাই ছাত্রদের উপর গুলি কেন ছাত্রদের উপরে গুলি কেন প্রশাসন জবাব চাই আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমিহাট জেলা শাখার সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। গত কয়েকদিন থেকেই দেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের ধারণা আছে, তবে পিছনের কথাগুলো আবার বারবার বলতে হয়। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য 1971 সালে আমার এই দেশের জনগণের চিন্তা আকাঙ্ক্ষা ছিল যে মানুষ সামাজিক ন্যায় বিচার পাবে। 1971 সালে কেন 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল? বর্তমান সরকার, আপনাকে একটু চিন্তা করার দরকার। আপনি জানেন আপনার পিতা 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য ভূমিকা পালন করেছে বটে, ঠিক আছে, তবে তাই বলে এই নয় যে আমরা দেশকে বিক্রি করে দিয়েছি আপনাদের কাছে। আপনারা যখন যা মন চাবে তাই করবেন, এর জন্য স্বাধীনতা অর্জন হয় নাই। প্রিয় বন্ধুগণ, ছাত্রদের অধিকার ছিল কি, দাবি ছিল কি? ছাত্রদের দাবি ছিল যে কোটা আমরা চাই না, কি যে মেধার মূল্যায়ন করে সর্বস্তরে যেন ছাত্রদের চাকরি হয়। আপনারা জানেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ। অনেক রিক্সা চালক, দিনমজুর ভাই আছেন, তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত লেখাপড়া করিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে একজন পিতা যখন তার সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেয়, তারপর স্বপ্ন দেখে আগামী দিনে আমার সন্তান একজন বিশেষ ক্যাডার হবে, ভালো চাকরি পাবে, এই চিন্তা ভাবনা নিয়ে পিতা সর্ব অবস্থায় সে পরিশ্রম করে। কিন্তু দেখা গেছে যে বর্তমান সরকার দলীয়করণ করে সর্ব জায়গায় দলের লোকজন ছাড়া কোথাও চাকরি দিচ্ছে না। বন্ধুগণ আমার, শুধু কোটা নিয়ে এখানে লাগে নাই। আজকে দেখেন এখানে প্রশাসনের ভাইয়েরা আছেন, প্রশাসন সহ প্রত্যেকটি সেক্টরে ভালো লোক আছে, খারাপ লোক আছে। আজকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, অনেক কর্মকর্তা আছেন, তারা দেশের চাকরি করে না, তারা সরকারের চাকরি করে, তারা শুধুমাত্র একজন সরকারের গোলামি করে। অনেক পুলিশ অফিসার আছেন, সৎ পুলিশ অফিসার, যারা কিছু বলতে পারে না। আজকে শুধু একটা সেক্টরে নয়, প্রত্যেকটি সেক্টরে আজকে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী রূপান্তরিত করেছে। বন্ধুগণ, আজকে দেখেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, কিন্তু আজকে 52-53 বছর পরে এসে আমার ছাত্র ভাইয়েরা রংপুরে রাজপথ রঞ্জিত হয়েছে। ঢাকায় আপনারা দেখেছেন সেখানে আমার ছাত্র ভাইদের রক্ত দিয়ে রাজপথ রঙিন হয়েছে। বন্ধুগণ আমার মা বোন যারা কলেজে ইউনিভার্সিটিতে ছিল, আপনারা দেখেছেন গত পরশুদিন রাত্রে তাদেরকে গোপনে ছাত্রলীগের লোক, ছাত্রলীগের সন্ত্রাসী, এই সন্ত্রাসী গ্রুপ তাদেরকে হেনস্থা করছেন এবং ধর্ষণ করেছেন। বন্ধুগণ আমার, তাহলে 1971 সালে পাকিস্তানিরা যখন এদেশের মা বোনদের ইজ্জত নিয়ে সিলিমিনি খেলেছিল, মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল, তখন এদেশের জনগণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুদ্ধ করে একটি দেশ গঠন করা হবে, সেই দেশে সকল মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আবারও বলতে চাই, সময় এসে গেছে। আমরা আজকে 12-14 বছর, 12-13 বছর পর্যন্ত এই সন্ত্রাসী অবৈধ সরকারের পক্ষে অনেক দাবি আমরা আদায় করার জন্য মাঠে ময়দানে এসেছিলাম, কিন্তু এই সরকারের শুভবুদ্ধি উদয় হয়নি। বন্ধুগণ আমার, আমি বলতে চাই আবারও একটি স্বাধীন দেশে স্বাধীনতা অর্জন করতে হবে। এজন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে হবে।
ভয় পাওয়া যাবে না বন্ধুগণ আমার। এজন্য আগামী দিনে পীর সাহেব চরমনাই যেই সিদ্ধান্ত নেবে, এই দেশ এই জাতিকে আবার একটি নতুন দেশ এবং জাতি হিসেবে রূপান্তরিত করার জন্য ইসলামী সরকার প্রয়োজন বন্ধুগণ আমার। এজন্য আসুন দেশের সকল সচেতন নাগরিকদেরকে বলবো, আজকে স্বাধীনতার দোহাই দিয়ে মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি দিয়ে যারা এই দেশকে লুটে পেটে খাচ্ছে, আজকে দেখেন দেশের অবস্থা কি। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যায়, জনগণ পর্যন্ত জানে, অথচ সরকারের লোকজন এটা দেখে না। আমি এখান থেকে বলতে চাই, বর্তমান এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল আমাদের দেশের, কিভাবে আমি তাকে প্রধানমন্ত্রী বলতে পারি বলেন আপনারা? দুঃখ লাগে একজন প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারে যে দেশের সকল নাগরিক রাজাকার। আজকে যদি আপনি বলেন দেশের সকল নাগরিক রাজাকার, তাহলে আমরাও বলবো হ্যাঁ রাজাকার। এই রাজাকার আগামী দিনে একটি রাষ্ট্র কায়েম হবে, যেই রাষ্ট্রতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বন্ধুগণ। অতএব শুনেন, আমি বলে দিতে চাই, কথা একবারে ক্লিয়ার, কথা একবারে ক্লিয়ার বন্ধুগণ আমার। আগামী দিনে আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনের পথ অগ্রসর হতে হবে। অতএব সময় চলে আসছে, সময় আর বেশি দিন নাই। এই সরকারের কাছে কোনো দাবি আদায় হবে না, কারণ যেই জমিন রক্ত চায় সেই জমিনকে রক্ত দিতে হয়, সেই জমিন জীবন চায় সেই জমিনকে জীবন দিতে হয়। অতএব রক্ত এবং জীবন দেওয়া ছাড়া অন্যায়কে কখনো মোকাবেলা করা যায়নি। আজকে সকল সারা বাংলাদেশের কলেজ ভার্সিটির সকল ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আমরা তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা সামনের দিকে থাকো, তোমাদের ডানে, তোমাদের বামে, তোমাদের সামনে, তোমাদের পিছনে আমরা আছি। আরেকটা মুক্তিযুদ্ধ হয়ে লাশ পড়বে, তারপরে অন্যায় এখান থেকে দুঃসাহস করে দেওয়া হবে বন্ধুগণ আমার। আসসালামু আলাইকুম।